আজকে অনেক কুয়াশা পড়ছে। এখন বাজে সকাল 8টা। তারপরও এই যে দেখুন কত কুয়াশা। জানি না ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে, অনেক কুয়াশা পড়ছে। শীত এসেই গেছে, কাঁথা কম্বল সব নামানো হয়ে গেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আমার প্রিয় আপু ভাইয়ারা, দিদিমণিরা, কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে, যে যেখানে আছেন না কেন, আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। এই তো আপনাদের মাঝে আবার হাজির হয়ে গেলাম নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখতেছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ। তো দেখতে থাকুন আর আমার সাথেই থাকুন। এই তো অফ ক্যামেরায় নাস্তা করে নিয়েছি সকালবেলা। এখন এই তো প্রতিদিনের মতো কাজকর্মে লেগে পড়েছি। তো প্রথমে এই যে আমার মেয়ের রুমটা একটু গুছিয়ে নিতেছি। এই তো পুরো ঘরটা ঝাড়ু দিয়ে সুন্দর করে গুছিয়ে রেখে এখন আবার এই যে চলে আসলাম। এই যে গতকালকে যে শাড়িটা ধুয়ে দিয়েছিলাম সেটা এখন আয়রন করে নিতেছি। এই হলো আমাদের গৃহিণীদের কাজ, একটা পর একটা করতেই হয়। শেষে কিচেনে চলে আসলাম, ঘরের সব কাজগুলো সেরে। আর এই যে এসে অফ ক্যামেরা এখানে লাউয়ের খোসা সিদ্ধ দিয়ে দিয়েছি। তো সিদ্ধ হয়ে গেছে প্রায়, আর একটু আছে, এটুকু হয়ে যাবে। তো আজকে লাউয়ের খোসার ভর্তা বানাবো। আর এই যে কচি কচি বিচিগুলো দিয়ে দিয়েছি। তো লাউয়ের খোসা, লাউয়ের বিচি এগুলার ভর্তা কিন্তু অনেক মজা। তো যারা খেয়েছে তারা তো অবশ্যই বুঝতে পারে, আর যারা না খেয়েছে তারা খেয়ে দেখতে পারেন, ভালো লাগে। এই তো লাউয়ের খোসার ভর্তা নিপা বানিয়ে নিতেছে এই যে বাটনায়। একেবারে কষি তো একবারে সিদ্ধর সময় সুন্দরভাবে মিলে গেছে। আর এই যে এখন বাটনায় বেটে নিতেছে। এরকম ভর্তা খেতে কিন্তু গরম ভাতে অনেক মজা লাগে। তো আমরা তো প্রায় সময়ই বানাই, সব সময় হয়তো শেয়ার করতে পারি না। মানিপ্লান্ট গাছটা অনেক ধুলা পড়েছে, কিন্তু খালি চোখে ধুলা দেখা যায় না, হাত দিলে বোঝা যায় আর কি। সেই জন্য একটু ধুয়ে পরিষ্কার করে নিতেছি। দেখেছেন আমাদের একটা হাতে কত কাজ করতে হয়, একটা কাজ রেখে আরো 10টা কাজ করা যায়, করতে হয়, করতে বাধ্য আমরা গৃহিণীরা। এছাড়া করার কোনো উপায় নেই। দেখা গেছে এখানে রান্না চলছে, ওখানে আরো 5টা কাজ করে আসছি। এই হচ্ছে আমাদের নারীদের, গৃহিণীদের অবস্থা। লাউয়ের ভর্তা তো খাবো, সাথে এই যে লাল মরিচ আর পেঁয়াজ রসুনের ভর্তাও খাবো। তো সেই জন্য এই যে পেঁয়াজটা একটু ভেজে নিতেছি তেলে, লাল লাল করে। ভাজা হয়ে গেছে। মাশাআল্লাহ, আমাদের ঘরের মধ্যে প্রচুর আলো বাতাস আর একদম রোদ্রে ভরে যায়। কি সুন্দর রোদ্র এখনো আছে। এখন 12:30 প্রায় বেজে গেছে, কিন্তু এখনো কত সুন্দর রৌদ্র আছে। একেবারে 2টা পর্যন্ত থাকবে এই রৌদ্র। তো আমি এই কাজের ফাঁকে ফাঁকে একটু খেয়ে নেই এই যে রং চা আর সাথে বিস্কিট। আমি আর নিপা এখন খেয়ে নেব। আর আমার প্রিয় আপু ভাইয়া দিদিমণিদের কাছে আমি কিন্তু এখনো লাইকটা চাইনি।
তো যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন, তো দেখার শুরুতেই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। সবাই সবাইকে একটু সাপোর্ট করবেন, তাহলে আমরা সবাই একসাথে এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। আর আমার মতো এরকম কাজের ফাঁকে ফাঁকে কে রং চা খান, চাইলে কমেন্টে জানাতে পারেন। শীতের দিনে কিন্তু আমি কয়েকবার করে এই রং চা খেতে পারি, কোনো সমস্যা হয় না, তবে গরমের দিনে না। তো এখন আমি আর নিপা খেয়ে নেব, আর আমার মেয়ে তো কলেজে গেছে। তো আর আমার ভিডিওটি আজকে এখানেই শেষ করে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর মাধ্যমে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।